রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দারে, আমার বান্দা যখন কোরআনের কথা বলতে গিয়ে, সুন্নাহর কথা বলতে গিয়ে যখন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, তখন যদি আমার বান্দারে সাহায্য না করো, সহযোগিতা না করো, তাহলে স্মরণ করো সেই সময়ের কথা, যে এই সময় আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের কথা বলছিলেন, এমনকি সুন্নাহর কথা বলছিলেন, মক্কার কাফির মুশরিকদের কাছে তখন ভালো লাগে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করলো, অত্যাচার করলো। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওই সময় যিনি সাহায্য করেছেন সেই আল্লাহ এখনো বর্তমানে আছে না নাই? সেই আল্লাহ কি 2024 সালে নাই? সামনের 25-26 সালে এগুলাতে থাকবে না? কিন্তু আসলে আমরা এগুলা ভুলে যাই। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সাহায্য না করো, যদি তোমরা সহযোগিতা না করো, স্মরণ করো সেই সময়ের কথা যখন মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিলেন। মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল আমার নবীর ব্যাপারে। আমার বন্ধুগণ, এখানে একটা কথা মনে রাখতে হবে, যারা কোরআনের পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে থাকবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবেন, যখন কোরআনের কথা বলবেন, বিরোধী দল যারা, স্বৈর শাসক যারা, এরপরে কাফের মুশরিকদের প্রেতাত্মা যারা, এদের পক্ষ থেকে কোরআনওয়ালাদের জন্য 3টা সিদ্ধান্ত আসতে পারে। জোরে বলেন, কয়টা সিদ্ধান্ত? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم وقال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال تعالى إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বত সাথে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে তার পবিত্র ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দু জাহানের নেতা, আমেনা মায়ের দুলাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পরে আল্লাহ পাক আমরা জানি বান্দার জন্য নেয়ামত বাড়াইয়া দেয়। নেয়ামত কি করে? বাড়াইয়া দেয়। আর আমরা যে আজকে এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সবার আগে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হতে পেরেছি, এটাও আমাদের জন্য একটা নেয়ামত কিনা? তো কথা বললেন না, এটা আমাদের জন্য নেয়ামত কিনা? কারণ আল্লাহ পাকের অসংখ্য অগণিত গোলামের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে যাচাই করেছেন, বাছাই করেছেন। এই জন্য আমরা দুনিয়াতে সব থেকে উৎকৃষ্ট মানের স্থান আল্লাহর ঘর বেহেশতের বাগানে উপস্থিত হতে পেরেছি। এই মানুষগুলোর মধ্যে লক্ষ্য করে দেখবেন এমনও মানুষ রয়েছে যারা বর্তমানে হসপিটালের বেডে কাতরাচ্ছেন, অসুস্থ অবস্থায় জীবনযাপন করছে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মধ্যে জড়িত আছে। এমন লোক আছে না নাই? তো তাদের তুলনায় আল্লাহ পাক আমাদের প্রতি দয়া রহম করছেন কি করেন নাই? করেছেন। তো সেই আল্লাহ পাক তার জবানিতে বলছেন যে বান্দা তোমরাই হচ্ছ উত্তম জাতি। তোমরাই কি উত্তম জাতি? কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে তোমরাই হচ্ছ উত্তম জাতি। মানব জাতির কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? মানব জাতির কল্যাণে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর কি করবে? ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। এখন আমরা তো মনে করেছি যে ঈমান এনেছি এই কথা বললেই মনে হয় যেন আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ পাকের সাজানো গুছানো জান্নাত মনে হয় আমাদেরকে দিয়ে দিবেন। বিষয়টা কি এমন?
এমন নয়। তো আল্লাহ বলছেন মানব জাতির কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি এমন সময়গুলো আমরা অতিবাহিত করেছি, বর্তমানেও এমন কিছু সময় আমরা অতিবাহিত করছি যেই সময় সৎ কথা বললে, সৎ কাজের আদেশ করলে এক শ্রেণীর মানুষ, যেই ব্যক্তি সত্যের দাওয়াত দিল, হক কথা বলল, কোরআনের কথা বলল, ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয় এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? যারা কথা বললেন না, মনে হয় কি আপনাদের কাছে মনে হয় এমন মানুষ নাই আল্লাহর দুনিয়াতে? এখনো এমন মানুষ রয়েছে যারা কোরআনের কথা বলার কারণে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা সেই সমস্ত মানুষদেরকে সহ্য করতে পারে না। কি বলেন, আছে না নাই? এরপরে যদি অন্যায় কাজ হয়, অসৎ কাজ হয়, নাফরমানি হয়, পাপাচার হয়, এই নোংরা কাজগুলো দেখার পর সেখানে যদি নিষেধ করা হয়, এর বিরুদ্ধে যদি বলা হয়, এরপরে ওই ব্যক্তি ওই সমস্ত মানুষের কাছে ভালো না। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণে, আর তোমরাই সৎ কাজের আদেশ করবে, তোমরাই অসৎ কাজে নিষেধ করবে। এখন সৎ কাজের আদেশ কারা করবে? আপনারা কি বলতে পারেন? সৎ কাজের আদেশ কারা করবে? নিশ্চয়ই মুমিন যারা তারা করবে। অসৎ কাজের নিষেধ কারা করবে? নিশ্চয়ই মুমিন যারা তারাই করবে। কি বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বললেন কোয়ালিটি সম্পন্ন মুমিন যারা, সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণ আলোচনা করতে গিয়ে, তাদের কোয়ালিটি আলোচনা করতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم رب العالمين বললেন অতঃপর যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম বললেন ঈমানের কথা। আবার বন্ধুগণ, আমরা জানি এই ঈমানের শাখা এবং প্রশাখা অনেক রয়েছে, কিন্তু ঈমান মূলত প্রধানত ঈমান হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার ঈমানের মধ্যে এক নাম্বার হচ্ছে ধর্মীয় ঈমান, আর এক নাম্বার হচ্ছে পার্থিব ঈমান। জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার হচ্ছে কোন ঈমান? ধর্মীয় ঈমান। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ধর্মীয় ঈমান কি? ধর্মীয় ঈমান মানে কি? ধর্মীয় ঈমান হচ্ছে, ধর্মীয় ঈমান কাকে বলে? তার মানে হচ্ছে যেই সমস্ত আল্লাহ পাকের গোলামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে, পরকালের উপর বিশ্বাস স্থাপন করে, এমনকি কিতাবের উপর বিশ্বাস করে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস করে, আখিরাতের জবাবদিহিমূলক যেই ঈমান, এক কথায় যদি আমরা বলি পরকালে যে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহিমূলক যেই ঈমান রয়েছে, এই ঈমানকে বলা হয় ধর্মীয় ঈমান। সুবহানাল্লাহ। আর পার্থিব ঈমান কি? পার্থিব ঈমান হলো যেখানে কোনো চরিত্র নাই, ঈমান নাই, পরকালের জবাবদিহির কোনো চিন্তা নাই, ওই ঈমানকে বলা হয় পার্থিব ঈমান। আমার বন্ধুগণ, ধর্মীয় ঈমানে যারা বিশ্বাসী তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মানে, রব হিসাবে একজনকে মানে, আল্লাহ রাব্বুল আলামিনকেই মানে। আর যারা পার্থিব ঈমানে বিশ্বাসী তারা একজনকে রব হিসাবে মানে না, তারা একাধিক রব মানে, তারা তাদের ইলাহ হিসাবে চারজনকে মানে। জোরে বলেন কয়জনকে মানে? কয়জনকে মানে?
চারজনকে মানি ধর্মীয় ইমানে যারা বিশ্বাসী আমরা যারা আছি আমাদের সকলের রব কয়জন? ইলা কয়জন? আল্লাহ কয়জন? একজন। তাহলে আমরা হচ্ছি ধর্মীয় ইমানে বিশ্বাসী, আর পার্থিব ইমানে যারা বিশ্বাসী তারা তাদের রব হিসাবে চারজনকে বেছে নিয়েছে। কয়জনকে? চারজনকে বেছে নিয়েছে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো না, যেহেতু সামনে আমাদেরকে যেতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ অন্য কোনো জুমায় আলোচনা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله। সর্বপ্রথম রব্বুল আলামিন বললেন কোয়ালিটি সম্পন্ন মুমিন যারা হবে, সুসংবাদপ্রাপ্ত মুমিন যারা হবে, তাদের এক নম্বরের যে গুণ হবে, ওই সমস্ত মানুষগুলা হবে ঈমানদার। ওই সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা হিজরত করবে। তৃতীয় নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষগুলা সৎ কাজের আদেশ করবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ওই সমস্ত গোলামগুলা প্রচেষ্টা করবে। সুবহানাল্লাহ। কিন্তু যখন এই সমস্ত মানুষগুলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, তখন এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে লেগে যাবে। তাদের কাছে তাদের কথাগুলো ভালো লাগবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, তিনি যখন কোরআনের কথা বলছিলেন, আল্লাহর কথা বলছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছিলেন, তখনও লক্ষ্য করে দেখা গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তামাম পৃথিবীর মানুষ গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। এক শ্রেণীর মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেছেন, মঞ্জুর করেছেন। আর এক শ্রেণীর মানুষ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললেন, তখন সব মানুষ তো বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করল না। তার কারণ হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী প্রচেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোন মুমিন পুরুষ, কোন মুমিনা মহিলা আল্লাহ এবং রাসূল যদি কোনো কাজের নির্দেশ দেন তা অমান্য করার অধিকার রাখে না। আল্লাহ এবং রাসূল যদি কোনো কাজ করার নির্দেশ দেন, যদি কোনো মুমিন পুরুষ, কোনো মুমিনা মহিলা যদি তা অমান্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই সমস্ত গোলাম, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দি স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করবে, যারা চেষ্টা করবে, যারা প্রচেষ্টা করবে, নিঃসন্দেহে তারা কাফের হবে না, তারা মুশরিক হবে না, তারা মুনাফিক হবে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, ওই সমস্ত ব্যক্তিগুলোই হচ্ছে সুসংবাদপ্রাপ্ত এবং কোয়ালিটি সম্পন্ন মুমিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে
তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি, আমি আল্লাহ মওত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জান এবং মাল রব্বুল আলামিন বলছেন ক্রয় করে নিয়েছেন। বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিন বান্দা যারা, কোয়ালিটি সম্পন্ন গোলাম যারা, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান দিলেন আল্লাহ, মালও দিলেন আল্লাহ, আমাদেরকেও দিলেন আল্লাহ। তো সেই আল্লাহ পাক আবার আমাদের জান এবং মাল ক্রয় করে নিলেন, বিনিময়ে কি দিলেন? জান্নাত দিয়ে দিলেন। কিন্তু সবাইরে তো আল্লাহ জান্নাত দেয় নাই, এবং সবার জান এবং মাল আল্লাহ পাক ক্রয় করেও নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জান এবং কাদের মাল ক্রয় করে নিয়েছেন? যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জান এবং মাল আল্লাহ পাক ক্রয় করে নিলেন, আর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন। তার মানে হচ্ছে আল্লাহ পাক আমাকে আপনাকে যেই জান দিলেন, আমি আমার মন মতো এই জান খরচ করতে পারবো না। কি বলেন, ঠিক কি না? আমি আমার ইচ্ছে মতো যেখানে সেখানে গিয়ে আমার জানটাকে আমি কোরবান করতে পারবো না, শেষ করতে পারবো না। কত মানুষ আছে বিভিন্ন রকমের মুসিবতে পড়ে, এরপরে আত্মহত্যা করে, আছে না নাই? আমি আপনি ইচ্ছা করলে এটা পারবো না। যদি মুমিন বলে দাবি করি, ঈমানদার বলে যদি দাবি করি, তাহলে এইটা আমি করতে পারবো না। আমার বন্ধুগণ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান দিয়েছেন, এই জানটা এমন পথে খরচ করতে হবে যে এই পথে খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আর আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান এবং মাল খরচ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন ঈমানদার যারা, মুমিন যারা, এদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না? প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে তোমরা নাজাত পাবে, তোমরা জাহান্নামের আযাব থেকে রেহাই পাবে, রক্ষা পাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বেঁচে যাবে। এই ব্যবসা যদি তোমাদেরকে করতে হয়, তাহলে তোমাদেরকে একটু পুঁজির দরকার হবে। আমার বন্ধুগণ, দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করতে গেলে যেই পুঁজির দরকার হয়, যেই পুঁজির প্রয়োজন হয়, সেই পুঁজির কথা আল্লাহ বলেন নয়। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম যেই পুঁজি তোমাদেরকে অর্জন করতে হবে সেটা হলো ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এরপরে
ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে হবে, যেটাকে সুসংবাদপ্রাপ্ত কোয়ালিটি সম্পন্ন মুমিন যারা, এদের 2 থেকে 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যদিও এই শব্দ হচ্ছে আরবি শব্দ, বাংলায় হচ্ছে আপ্রাণ প্রচেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা। আমার বন্ধুগণ, এইটা হচ্ছে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা তেমন ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে গিয়ে জান দিয়ে, মাল দিয়ে, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ঈমান ও ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাদের ফজিলত সম্পর্কে একটা হাদিস শোনাতে চাই। মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, মক্কা বিজয়ের জন্য পরামর্শ গ্রহণ করলেন, পরিকল্পনা গ্রহণ করা হলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ওগো আমার সাহাবীরা, এই মক্কা বিজয়ের পরিকল্পনাটা এইটা তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবে, বাহিরের কোনো মানুষ যাতে করে জানতে না পারে। রাতের বেলা বিশ্ব নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মক্কা বিজয়ের জন্য যে পরামর্শ করলেন, পরিকল্পনা গ্রহণ করলেন, এই মক্কা বিজয়ের খবরটা মক্কার কাফিরদের নেতা আবু সুফিয়ানের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে খবর পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলার মাধ্যমে, একটা চিঠির মাধ্যমে এই মক্কা বিজয়ের খবরটা মক্কার কাফিরদের নেতা আবু সুফিয়ানের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। এরপরে বললেন, আলী রে, মক্কা বিজয়ের জন্য যে পরামর্শ গ্রহণ করা হলো, পরিকল্পনা গ্রহণ করা হলো, একটা মহিলার মাধ্যমে, একটা চিঠির মাধ্যমে এই খবরটাকে পৌঁছানোর ব্যবস্থা করা হয়ে গেছে। ওগো আল্লাহর বান্দা, অমুক জায়গায় গেলে পরে ওই মহিলাটিকে খুঁজে পাবা, সেখান থেকে চিঠিটাকে উদ্ধার করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, কিতাব সাক্ষী দেয় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন সাহাবায়ে কেরামকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী নিয়ে, সাথী নিয়ে নির্দিষ্ট জায়গায় যখন চলে গেলেন, লক্ষ্য করলে দেখলেন যে একজন মহিলা, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা রে, তোমার কাছে একটা চিঠি রয়েছে, চিঠিটাকে বের করে দিয়ে দাও। আমার বন্ধুগণ, মহিলা বললেন, আমার কাছে কোনো চিঠি নাই। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভয় দেখালেন, তখন মহিলা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে চিঠিটাকে বের করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা রে, তুমি তো জানো না, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি মিথ্যা বলছেন? আল্লাহর নবী মিথ্যা বলেন নাই। যখন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় দেখালেন, তখন মহিলা সঙ্গে সঙ্গে চিঠিটাকে বের করে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো, চিঠিটা নবীদের হাতের মধ্যে দিয়ে দিল।
যখন চিঠি খোলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে হাতিম বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এই মক্কা বিজয়ের খবরটা চিঠির মাধ্যমে কাফিরদের নেতা আবু সুফিয়ানের নিকট পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তুমি এখানে চিঠি লিখেছ? সেখানে ছিল আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত প্রশ্ন করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। যে এই ব্যক্তি মুসলমানদের গোপন খবর মক্কার কাফিরদের নেতা আবু সুফিয়ানের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে পারে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবার মাত্র অনুমতি দিয়ে দেন, এই ব্যক্তিকে, আল্লাহর এই বান্দাকে জনমের মতো চিঠি লিখে শিখাইয়া দেই। জোরে পড়েন সুবহানাল্লাহ। আদৌ সমাজের মধ্যে এই ওমর মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করলেন। এরপরে বললেন, ওমর রে, হাতিম বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা করেছেন এখানেই সেটা শেষ, এরপরে আর কোনো কথা হবে না। তার কারণ হচ্ছে বদরের যুদ্ধ ছিল বড় কঠিন যুদ্ধ। 1000 কাফির সৈন্যের বিরুদ্ধে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে অংশগ্রহণ করছিলাম। আর বদরের ময়দানে, বদরের যুদ্ধ ছিল এমন যুদ্ধ, বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বাইছেন। এই বদরের ময়দানে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো তাদের অতীত এবং ভবিষ্যৎ জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সংক্ষেপে বললাম, আমরা বুঝাইতে চাইলাম যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, প্রচেষ্টা করে, জিহাদ করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দেন নাকি কমাইয়া দেন? জোরে বলেন, তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন না কমিয়ে দেন? তাহলে বদরের ময়দানে যারা অংশগ্রহণ করলো আল্লাহ পাক তাদের অতীত এবং ভবিষ্যৎ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করে তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট একটা হাদিস এসছে যে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা করে, অল্প সময় ব্যয় করে, একটা সকাল হোক কিংবা একটা বিকাল হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি একটা সকাল কিংবা একটা বিকাল ব্যয় করে, আল্লাহর কাছে তামাম দুনিয়া সহ দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে ওই সময়টুকুর মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে জান দিল, মাল দিল, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে গেল, তাদের মর্যাদা কত বেশি। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে অনেক হাদিস এসছে, তার মধ্যে একটি হাদিস আমি শোনাতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, উহুদের যুদ্ধ যখন নিকটে এসে হাজির হলো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জাবির বলেন, আমার পিতা আমাকে লক্ষ্য করে বললেন, ও জাবির, উহুদের যুদ্ধ তো নিকটে এসে হাজির হলো, আমার মনে হয় এই যুদ্ধে জিহাদের ময়দানে আল্লাহর নবীর যত সাহাবী অংশগ্রহণ করবে, সর্বপ্রথম মনে হয় আমি তোমার পিতা উহুদের ময়দানে শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, পরদিন সকালবেলা উহুদের ময়দানে
যুদ্ধ শুরু হয়ে গেল, জিহাদ শুরু হয়ে গেল, সংগ্রাম শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যেমনটা বলল তেমনটাই হলো। তার মানে আল্লাহর নবীর যত সাহাবী অংশগ্রহণ করলো, এই অংশগ্রহণকারী সাহাবাই কেরামদের মধ্য থেকে জাবিরের পিতা সর্বপ্রথম জিহাদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করল। এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা জিহাদের ময়দানে আসার আগে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও জাবির, লক্ষ্য করে শোনো, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই, যদি শাহাদাত বরণ করি এই দুনিয়ার জমিনের মধ্যে, তাহলে তোমার কাছে সব থেকে আপন বলে যেই ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ওই ব্যক্তি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা আমাকে নসিহত করলেন। নসিহত পেশ করতেছেন, জাবির রে, আমার 8-9 জন কন্যা সন্তান রয়েছে, এদের প্রতি ভালো ব্যবহার করবা। আমার বন্ধুগণ, আজকে আমরা যদি লক্ষ্য করি, আমাদের যাদের বোন রয়েছে, যাদের কন্যা সন্তান রয়েছে, যথাযথভাবে এদের হক আদায় করা হয় না। যে সম্পদ পায়, এই সম্পদ নিয়েও বিভিন্ন রকমের তালবাহানা সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বোনের হক মেরে খায়, এরপরে আল্লাহ পাকের জান্নাত আশা করে। এটা বোকামি ছাড়ার অন্য কিছু হইতে পারে? জোরে বলেন, বোকামি ছাড়ার কিছু হতে পারে? পারে না। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার বাবা আমাকে নসিহত করলেন, আমার 8-9 জন কন্যা সন্তান রয়েছে, এদের সাথে ভালো ব্যবহার করবে। শুধুমাত্র তাই নয়, এরপরে আমার কিছু ঋণ রয়েছে, আমার ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করবা। পরদিন সকালবেলা যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করল, আল্লাহর নবীর যত সাহাবী অংশগ্রহণ করলো, সর্বপ্রথম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা দুনিয়ার জমিনের মধ্যে শাহাদাত বরণ করলেন। আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে গিয়ে জান দিলেন, মাল দিলেন, মূল্যবান জীবন দিয়ে শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার বাবার লাশের পাশে বসে বসে কাঁদতেছিলাম। সাহাবায়ে কেরাম আমাকে কাঁদতে নিষেধ করলেন, কিন্তু আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাঁদতে নিষেধ করেন নাই। আমার ফুফু ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই শহীদ ব্যক্তির লাশের পাশে বসে বসে কাঁদো আর না কাঁদো, মনে রেখে দিও রে, যতক্ষণ পর্যন্ত এখান থেকে শহীদ ব্যক্তির লাশ সরানো না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাদের পাখা দ্বারা ছায়া দান করতে থাকবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে শহীদ ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে কাপড় কম থাকার কারণে একটি রঙিন কাপড়ের মধ্যে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচা, এই 2 জন সাহাবীকে একটা রঙিন কাপড়ের মধ্যে পেঁচায়া এরপরে কবরের মধ্যে মাফুন করা হয়েছে, শহীদ দুজন। 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যে বড় অপছন্দ হইল যে একই কাপড়ের মধ্যে, একই কবরের মধ্যে আমার বাবাকে এবং চাচাকে কবরের মধ্যে মাফুন করা হলো, দাফন করা হলো। নিজের কাছে একটু কি খারাপ লাগতেছিল। এই জন্য তিনি পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিলেন যে এই কবরটাকে খনন করে তার বাবার লাশটাকে উত্তোলন করে অন্যত্র দাফন করবে। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরটাকে খনন করলেন, খনন করার পরে লক্ষ্য করে দেখলেন উহুদের ময়দানে তার বাবা যেই রকম শহীদ হয়েছিল, কান সারা বাকি দেহ থেকে যেই রকম তাজা রক্ত গড়াইয়া জমিনের মধ্যে পড়ছিলেন, 6 মাস হয়ে গেল। এই 6 মাস পরেও ওই কবরের মধ্যে কান সারা বাকি দেহ থেকে ওই রকম
তাজা রক্ত গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়তেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদপ্রাপ্ত মুমিন যারা, কোয়ালিটি সম্পন্ন মুমিন যারা, জান্নাতি কোয়ালিটি অর্জনকারী মুমিন বান্দা যারা, তাদের গুণ আলোচনা করতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, জিহাদ করে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও জাবির, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাহীন অবস্থায় কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন না, কথা বলেন না, কিন্তু তোমার বাবা জিহাদের ময়দানে, উহুদের ময়দানে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ঈমান ও ইসলামের জন্য এই যে মূল্যবান জীবন দিয়ে শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার প্রতি এত বেশি খুশি হয়েছেন, রাজি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাহীন অবস্থায় তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, জাবির, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিতাকে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত দেওয়ার পর প্রশ্ন করলেন, জাবিরের পিতা রে, তুমি তো আল্লাহর জমিনে, আমার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করেছ, মূল্যবান জান দিয়েছ, মাল দিয়েছ, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়েছ, শাহাদাত বরণ করেছ। আজকে আমি তোমারে জান্নাতের সব নাজ নিয়ামত দান করলাম, তুমি আর কি চাও? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলছেন, রব্বুল আলামিন কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, আমাকে আবার দুনিয়ায় ফেরত দাও। দুনিয়ায় গিয়ে আবার তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করে আমি আমার মূল্যবান জীবনটা দিয়ে আর একটিবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে যারা একবার মৃত্যুবরণ করে শহীদ হয়, যারা আমার কাছে ফিরে আসে, দ্বিতীয়বার আর ফেরত দেওয়া হয় না, যদি এর বিপরীত কোনো কিছু যদি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দান করে দিব। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বললেন, ইয়া রব্বুল আলামিন, তাহলে আমি তো সমস্ত নাজ নিয়ামত পেলাম, আমাকে যেই নাজ নিয়ামত দেওয়া হয়েছে, আমাকে যেই সুসংবাদ দেওয়া হয়েছে, এমনকি আমার সাথে যেই ব্যবহার করা হয়েছে, এই সংবাদটা দুনিয়ার মানুষের কাছে অন্তত একটিবারের জন্য হলেও দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়ারিজকুন কারীম। রব্বুল আলামিন বলছে, বান্দারে, লক্ষ্য করে শোনো, যারা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করে, আমার জমিনে আমার দ্বীন কায়েম করতে গিয়ে আন্দোলন করে, জিহাদ করে, সংগ্রাম করে, এই কাজ করতে গিয়া যারা মূল্যবান জীবন দেয়, জান দেয়, মাল দেয়, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। এদেরকে মরা বলতে নিষেধ করছেন। তাহলে যেই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করতে গিয়া মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে যায়, এদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? আর একটু আসতে বলেন না, তিনি কে? তাহলে যারা শহীদ তারা মৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা নিহত হওয়ার পর এদেরকে যখন কবরস্থ করা হয়, দুনিয়ার জমিনের মধ্যে যখন মাফুন করে দেওয়া হয়, তখন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়ারিজকুন কারীম, আমার পক্ষ থেকে ওই কবরের মধ্যে শহীদ ব্যক্তির জন্য রিজিকের বন্দোবস্ত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কথা কি সাধারণ যেই মানুষগুলো মারা যায় এদের সামনে ব্যবহার করা হয়েছে? জোরে বলেন হয়েছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়া রিজকুন কারীম। যারা আমার রাস্তায় জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলিও না, এরা নিহত হওয়ার পর ওই কবরের মধ্যে আমি আল্লাহ পাক রিজিকের বন্দোবস্ত করে দেই। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করতে গিয়ে জান দেয়, মাল দেয়, মূল্যবান জীবন দিয়ে শহীদ হয়ে যায়, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, এটা আমরা চাই কি চাই না? যদি আমরা না চাই তাহলে আল্লাহ কিন্তু আমাদের জন্য ভিন্ন ভাষা ব্যবহার করছেন, সেই দিকে আমরা এখন যাব না। আমার বন্ধুগণ, এরপরে সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, কোয়ালিটি সম্পন্ন মুমিন যারা, রব্বুল আলামিন তাদের গুণ আলোচনা করতে গিয়ে বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। রব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পরে প্রচেষ্টা যারা করবে এদের পরে যেই গুণের কথা বললেন, যেই কোয়ালিটির কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, দাওয়াত দিবে, আদেশ করবে, নিষেধ করবে, এরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন এদেরকে আশ্রয় দেওয়া এবং সাহায্য করা সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, তাদের অন্যতম একটা কোয়ালিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখেছি কোরআনের কথা বলতে গেলে বিভিন্ন রকমের বাধা এসছে, বিপদ এসেছে, মুসিবত এসছে, হামলার শিকার, মামলার শিকার, বিভিন্ন রকমের হেনস্থ করা হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? হয়েছে। তো আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, তখন যারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন এদেরকে আশ্রয় দেওয়া এবং সাহায্য করা, এইটা হচ্ছে সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, তাদের অন্যতম একটা গুণ, কোয়ালিটি। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন কার কথা? আর কোরআনের কথা মানেই হচ্ছে কার কথা? আল্লাহ পাকের কথা। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মক্কার কাফির মুশরিকদের অত্যাচার এবং নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করছেন কি করেন নাই? একটু জোরে বলেন, করছেন কি করেন নাই? হিজরত করেছেন। হিজরত করার সাথে সাথে মদিনায় যে আনসারেরা ছিল এরা কি করছে দেখেন, তাদের যাদের বাড়িঘর ছিল, যাদের দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি তাদের জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যাদের 2 বিঘা জমি ছিল 1 বিঘা জমি ছেড়ে দিয়েছেন। যাদের এক কথায় যাদের যা ছিল তা দিয়া তাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমার বন্ধুগণ, পিছনে আমরা দেখেছি যারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই বিষয়ে চেয়েছেন, এই চাওয়ার কারণে ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, খেতে পারে না, ইত্যাদি বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয়েছে। বর্তমানেও এই সমাজে এই রুসুমটা আছে না নাই? আমরা কিছুদিন আগে বিভিন্ন মাহফিলেও দেখেছি একজন উল্লেখযোগ্য বক্তা, আমরা সবাই চিনি, মুফতি আমির হামজা, ওনার একটা মাহফিলে তাকে বাধা দেওয়া হয়েছিল। জোরে বলেন হয়েছে কি হয় নাই? তার মানে বোঝা গেল এখনো কি কাফের যারা, মুশরিক যারা, স্বৈরচারী যারা, এদের প্রেতাত্মা বর্তমানেও বাংলার জমিনে এখনো আছে। জোরে বলেন ঠিক কি না? এদের প্রেতাত্মা এখনো বিদায় হয় নাই, এদের প্রেতাত্মা এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শুনাইয়া দিচ্ছে, বান্দা ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এরা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ওই সমস্ত কাফির মুশরিকদের প্রেতাত্মার শিকার হবে, তখন তাদেরকে কি করো? আশ্রয় দাও, তাদেরকে সাহায্য করো। তাদেরকে যদি আশ্রয় না দাও
তাদেরকে যদি সাহায্য না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দারে, আমার বান্দা যখন কোরআনের কথা বলতে গিয়ে, সুন্নাহর কথা বলতে গিয়ে যখন বিপদে পড়বে, মুসিবতের মধ্যে পড়বে, তখন যদি আমার বান্দারে সাহায্য না করো, সহযোগিতা না করো, তাহলে স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের কথা বলছিলেন, এমনকি সুন্নাহর কথা বলছিলেন, মক্কার কাফির মুশরিকদের কাছে তখন ভালো লাগে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করলো, অত্যাচার করলো। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ওই সময় যিনি সাহায্য করেছেন সেই আল্লাহ এখনো বর্তমানে আছে না নাই? সে আল্লাহ কি 2024 সালে নাই? সামনের 25-26 সালে এগুলাতে থাকবে না? কিন্তু আসলে আমরা এগুলা ভুলে যাই। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা সাহায্য না করো, যদি তোমরা সহযোগিতা না করো, স্মরণ করো সেই সময়ের কথা যখন মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিলেন। মক্কার কাফেরেরা সিদ্ধান্ত নিল আমার নবীর ব্যাপারে। আমার বন্ধুগণ, এখানে একটা কথা মনে রাখতে হবে, যারা কোরআনের পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে থাকবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবেন, যখন কোরআনের কথা বলবেন, বিরোধী দল যারা, স্বৈর শাসক যারা, এরপরে কাফের মুশরিকদের প্রেতাত্মা যারা, এদের পক্ষ থেকে কোরআনওয়ালাদের জন্য 3টা সিদ্ধান্ত আসতে পারে। জোরে বলেন, কয়টা সিদ্ধান্ত? এই যে 3টে সিদ্ধান্ত আসতে পারে, এই কথাও আমি বানাইয়া বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। রব্বুল আলামিন বলছেন, তাদের পক্ষ থেকে 3টা সিদ্ধান্ত আসতে পারে। 1 নম্বরের সিদ্ধান্ত হতে পারে, যেই ব্যক্তি কোরআনের কথা বলল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলল, ওই ব্যক্তির নাগরিকত্ব ক্যান্সেল হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পিছনে আমরা দেখেছি যারা কোরআনের কথা বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলছেন, এমনও মানুষ রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশ থেকে অন্য দেশে হিজরত করতে বাধ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এখনো যদি আপনি আমি কোরআনের কথা বলি, এমনও সেই সমস্ত কারুন, ফেরাউন, নমরুদ, হামান, এদের প্রেতাত্মা যারা আছে, এদের পক্ষ থেকে এই রকমের গুজবে, এই রকমের পেরেশানি, হেনস্থার শিকার হওয়া লাগতে পারে কি পারে না? এরপরে 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? 2 নম্বর সিদ্ধান্ত আসতে পারে যে জেলখানার মধ্যে ঢুকে দিতে পারে। জেলখানার মধ্যে ঢুকে ঢুকে এরপরে মরাও লাগতে পারে। 3 নম্বর সিদ্ধান্ত আসতে পারে, এই 2টার মাধ্যমে যদি আপনাকে কিছুই না করতে পারে, 3 নম্বর সিদ্ধান্ত আসতে পারে কি, যে আপনাকে এই দুনিয়া থেকে একেবারে চিরদিনের জন্য বিদায় করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই রকমের সিদ্ধান্ত পিছনে হয় কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছিল আমার বন্ধুগণ। তো সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, আও ইউখরিজুকা, তোমাকে তারা নির্বাসিত করবে। এরপরে বলছেন কি, রব্বুল আলামিন বলে দিয়েছেন যে লিয়াকতুলুকা, তোমাকে তারা বন্দী করার জন্য চেষ্টা করতে পারে। আও ইয়াকতুলুকা, তোমাকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে পারে।
কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কাফির মুশরিকরা হত্যা করতে পারছে? জোরে বলেন, পেরেছে? পারেন নাই। সেই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন, আজকেও যারা দ্বীনের পথে, ঈমানের পথে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিন মুসলমানদেরকে সাহায্য করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। আচ্ছা, আমরা বুঝতে পারছি সম্মানিত, আমরা